সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, সচিবালয়ের সামনে এখন কি অবস্থা দেখছেন? সচিবালয়ের সামনে এখন শিক্ষার্থীরা জড়ো হয়েছে। আধা ঘন্টা আগে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্ট যে রয়েছে সেই জিরো পয়েন্টের ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের রাস্তায় প্রবেশ করে এবং এখন তারা স্লোগান দিচ্ছে। এখানে তারা যেটি বলছিলেন যে দুপুর 1:30টায় তারা আলটিমেটাম দিয়েছিলেন যে ইউজিসি, সেনাবাহিনীর সদস্যরা এবং যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা যদি মূলত আলোচনায় না বসে, বৈঠকে না বসে, সে কলেজের ইউনিভার্সিটির সিদ্ধান্তগুলো নিয়ে, তাহলে তারা সচিবালয় ঘেরাও করবে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত 4টায় তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রওনা হন এবং তারা সচিবালয় এখন ঘেরাও করেন। কারণ তারা মূলত দুদিন ধরেই তারা অনুসরণ করছিলেন এই আন্দোলন নিয়ে এবং তারা শুধু আজকে দুদিন না, তারা 2 মাস আগেও কিন্তু এমন আন্দোলন তুলছিলেন এবং তারা যেটি বলছিলেন যে তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা এবং তাদের যে আবাসন ব্যবস্থা রয়েছে সেটি কাজ দ্রুত সম্পন্ন করা এবং যতদিন পর্যন্ত সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত যেন 70% ভাতা শিক্ষার্থীরা পায়, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত তাদের এই 3 দিন ধরে অনশন। এবং সেখানে কিন্তু 14 জন শিক্ষার্থী আহত হয়েছেন, তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে বিভিন্ন মেডিকেলে কিন্তু এখনও সেবা দেওয়া হচ্ছে। এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সকালে পুরো ক্যাম্পাস শাটডাউন দেওয়া হয় এবং শাটডাউন দেওয়ার পরে কিন্তু যখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যখন না মানছে বিষয়গুলো, তখন কিন্তু তারা মূলত এই পদক্ষেপ নিতে বাধ্য হয় এবং আজকের এই পরিস্থিতি আমরা যে দেখতে পাচ্ছি সেটি কিন্তু এখনও চলছে। শত শত শিক্ষার্থীরা কিন্তু এখন জড়ো হয়েছে, তারা তাদের ক্যাম্পাসের বিভিন্ন দাবি নিয়ে তারা মূলত স্লোগান দিচ্ছে এখন এবং সেটি আরও জোরালো হবে। তারা বলছিলেন যে আজকের মধ্যে যদি কোনো সমাধান না আসে সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো আরও সামনে জোরালো হবে, সেগুলোই তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ।